বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন। উচ্ছ্বাসিত দলের নেতাকর্মীরা সবাই কিন্তু তারেক রহমানকে ঘাট দিয়ে, অনেকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বাইরে থেকে এসেছে। অনেক প্রতিবন্ধী আমরা দেখেছি 300 ফিট এলাকায় এসেছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে, অনেকে সাইকেল চালিয়ে এসেছে, হেঁটে এসেছে, এমনটি কিন্তু দেখা গিয়েছে। কিন্তু এবার একটি নজির দেখা গিয়েছে, যেটি হচ্ছে এই বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে গুলশানের বাসভবন, সেই বাসভবনের এখানেও আমরা দেখছি যে নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে জড়ো হচ্ছেন। সেখানে একজন আমরা দেখতে পেয়েছি যে এখানে তিনি একজন প্রতিবন্ধী মানুষ, তারপরেও তিনি দলের বিভিন্ন যে দুঃসময় ছিল সেই সময়ে কিন্তু তিনি দলের সাথে ছিলেন এবং দলকে ভালোবাসেন, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তিনি ভালোবেসে তিনি কিন্তু এসেছেন। আমরা একটু কথা বলবো তার সাথে, যে তিনি যে এসেছেন। ভাই কেমন আছেন? জি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের অনেক খুশি লাগতেছে এবং আজকে বাংলাদেশের 18 কোটি জনগণ সে তারেক রহমান এই দেশে পা রাখতে, তার নিজস্ব জন্মভূমিতে পা রাখাতে অনেক মানুষ এই ঢাকার রাজপথে তারা আজ আনন্দ উল্লাস এবং খুশি, এবং তারা ভবিষ্যতে রাজনীতির মাধ্যমে এবং দেশে পরিচালনা করার ভবিষ্যৎ সরকার গঠন করা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে চাইতেছে। এবং আমি একজন প্রতিবন্ধী হইয়া দীর্ঘ সময় আমি রাজনীতির মাঠে ছিলাম। আমি সেই 28 অক্টোবর ছিলাম পল্টন মাঠে। সেই 28 অক্টোবর ছিল খুনি হাসিনার একদিন, বিজয়ের দিন। কিন্তু এই 28 অক্টোবর আমাদের প্রোগ্রাম খুনি হাসিনা করতে দেয় নাই। এই খুনি হাসিনার আওয়ামী লীগ বাহিনী, পুলিশ লীগ তারা হামলা করেছে পল্টনে 28 অক্টোবর। আমি সেই পল্টন ময়দানও ছিলাম। এই ঢাকা শহর রাজপথে আমি এই সামনে নেতৃত্ব দিয়ে আমি রাগিয়েছিলাম। তার কারণ আমি বলছি আমি একজন প্রতিবন্ধী হয়ে ঘরে বসে থাকবো কেন, আমি রাজপথে থাকবো। তার কারণ আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে বিদেশে, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া তারা জেলে বন্দীকে রাখছে। যে আমাদের এই খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই ছাড়া আর কিছু নাই। যে দীর্ঘ সময় লড়াইয়ের পর খুনি হাসিনা এই ভারতকে পলাইতে আমরা সক্ষম হয়েছি। এবং সে আওয়ামী লীগের এমন একটা নেত্রী, সে বলেছিল শেখের বেডি পালায় না, এবং সে আজকে সে এক নিমিষেই সে ভারত চলে গেছে। এবং ভারত পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশ, সেই দেশে যে তারা অবস্থান করতেছে, সেই দেশে তারা চক্রান্ত করতেছে। আমি জানতে চাই আমাদের বন্ধুপ্রসিদ্ধ দেশ এবং পার্শ্ববর্তী দেশ এবং সেই দেশকে আমাদের সাথে তারা ভবিষ্যতে বিজনেস করতে এবং সমগ্র রাখতে এই খুনি হাসিনাকে ফেরত দিবে। এবং আমাদের চেয়ারম্যান এই দেশে আবার আসছে। এই দেশ জনগণ আগামীতে ধানের শীষে ভোট দিবে, এবং এই দেশের জনগণ আগামী দিনে সরকার চায় জনাব তারেক রহমানকে, এবং তারা এই তারেক রহমানের। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা একটু জানতে চাই, যেটা হচ্ছে যে আজকে এই যে এখানে এসেছেন, কেন এসেছেন? নেতাকে দেখতে এসেছেন? ওই আমরা রাখছি। মানে আসার খবরতে আমরা এই জায়গায় আজ উপস্থিত হয়েছি, এবং সে আসবে তাদেরকে আমরা এক নজর দেখার জন্য উপস্থিত হয়েছি আমরা। তিনি যদি আসেন তাহলে দলের নেতৃত্বে পরিবর্তন হবে কিনা? হ্যাঁ, আগামী দিনে দলের নেতৃত্ব অনেক পরিবর্তন, দল এবং সামনের দিকে এগিয়ে যাবে। সামনের দিকে দল আরও উনি নেতৃত্ব দিলে এই দল আরও ঘনীভূত হয়ে এই দল আরও বড় এবং শক্তিতে পরিণত হবে। এবং আগামী দিনে দেশ পরিচালনার অর্জন তারেক রহমান রেখেছে, এবং আগামী দিনে দেশ পরিচালনা করবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। কি মনে হয় আজকে যদি এই তারেক রহমানের সাথে দেখা হয় আসলে কেমন লাগবে? যে আমাদের অনেক ভালো লাগবে যে আজকে তার দীর্ঘদিন পর তার সাথে আমাদের দেখা। আমরা দেখি নেই, কিন্তু আমরা রাজপথে যুদ্ধ সংগ্রাম করেছি। আমরা জানি যে আমাদের নেতা একদিন আমাদের দেশে ফিরে আসবে। খুনি হাসিনা বলেছিল তারেক রহমান কেন আসে না, আজকে আমাদের নেতা আসতেছে কিন্তু খুনি হাসিনা নাই। আফসোস সে ভারতে ফলে আছে। তাই আমি ওকে, আচ্ছা, যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে যেহেতু তারেক রহমান আসছে, আমরা দেখছি যে উচ্ছ্বাসিত সবাই। আপনাদের মনেও কি আনন্দ হচ্ছে কিনা? জি, আমাদের মনে আনন্দ, অনেক উচ্ছ্বাসিত, অনেক খুশি লাগতেছে। আমাদের চেয়ারম্যান দীর্ঘ 17 বছর পর আমাদের দেশে আসতেছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে একজন প্রতিবন্ধীর সাথে, যেটি হচ্ছে যে তিনি দীর্ঘদিন ধরে এই গত 16 বছর যে আওয়ামী লীগের যে রোষানলে তিনিও কিন্তু পড়েছিলেন, এবং এই রোষানলে তিনি কিন্তু প্রতিবন্ধী হয়েও তিনি দলের প্রতি ভালোবাসা এবং ভালোবাসা থেকেই কিন্তু দলের পক্ষ থেকে, এবং আমরা দেখছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক পলক দেখার জন্য এবং মনের সুখ নেওয়ার জন্য কিন্তু তিনি এসেছেন।